প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্লগ বাই শান্ত নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম। চলে আসছি নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা ঘুরে দেখব মাদারীপুর। ঢাকা থেকে মাদারীপুরের দূরত্ব 191 কিলোমিটার। 1854 খ্রিস্টাব্দে মাদারীপুর থানা সাব ডিভিশন, 1875 খ্রিস্টাব্দে মাদারীপুর পৌরসভা এবং 1984 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর জেলা। প্রথমে চলে আসলাম মাদারীপুর লেকে। এটিকে স্থানীয়রা শকুনি দিঘি নামে চিনে থাকেন। এই লেকটি মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই লেকটিতে ঘুরতে আসলে চারপাশে মনোরম দৃশ্য আপনার মন কেড়ে নেবেই। বলে রাখি, এই লেকটি মানব সৃষ্টি হাতে তৈরি। দিঘিটির দৈর্ঘ্য 1600 ফুট এবং প্রস্থ 650 ফুট। তো প্রিয় দর্শক, স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হলো শশী রায়ের বাড়ি। শশী রায়ের বাড়ি থেকে এবারে গন্তব্য জাউদিগিরি। শশী রায়ের বাড়ি থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে অবস্থিত জাউদিগিরি। ব্রিটিশ যুগের বহু পূর্বে এটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে মগ বংশের লোকেরা এটি নির্মাণ করেছিল। প্রাচীন মগ বংশীয় লোকেরা কী কারণে এটি নির্মাণ করা হয়েছিল তা এখনও জানা যায়নি। এবারে চলে আসলাম মিঠাপুর জমিদার বাড়ি। বাজারের পাশেই অবস্থিত মিঠাপুর জমিদার বাড়ি। এই বাড়িটি প্রতিষ্ঠা করেন পরেশনাথ শিকদার। বাড়িটির নির্মাণ সাল সম্পর্কে সঠিক কোনো তথ্য আজও পাওয়া যায়নি। এবারে দেখাবো আজকের ভিডিওর সর্বশেষ স্থান, গণেশ পাগলের সেবা আশ্রম। এটি রাজ্যর উপজেলার কদমবাড়ির দিঘির পাড়ে অবস্থিত। 137 বছর আগে 13 জন সাধু মিলিত হয়ে 13 কেজি চাল ও 13 টাকা নিয়ে 13ই জ্যৈষ্ঠ ভারতের কম্ব মেলার আদলে এই আশ্রমের আয়োজন হয় কম্ব মেলার। এই ধারাবাহিকতা রক্ষা করার উদ্দেশ্যে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে আয়োজিত হয় কম্ব মেলা। গণেশ পাগল সেবা আশ্রম প্রায় 300 বিঘা জমির উপরে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মন্তব্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কেমন হয়, আল্লাহ হাফেজ।